আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ টেক কোর্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম কমপ্লেক্স টু সিম্পলের 3 নম্বরের ক্লাসে, অর্থাৎ তৃতীয় ক্লাসে। তোমরা জানো যে ইতিমধ্যে আমরা অনেকগুলো রুলস কমপ্লিট করেছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলে যাই। দেখো যে 1 নম্বর লেখা আছে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান আর্ন মানি। তাহলে যে সো দ্যাট আছে এখানে, আমাদের খেয়াল রাখতে এখানে কী রয়েছে? সো দ্যাট। কালি আসে না তো, আরও মার্কার আছে, তাহলে সো দ্যাট এখানে আছে। আমরা সো দ্যাট থাকলে কী করবো? আমাদের একবারে কড়াভাবে মুখস্থ রাখতে হবে, যে বেশি কিছু লিখবো না, সো দ্যাটের আগে যাচ্ছে তা লেখা ফেলবো। হি ওয়ার্কস হার্ড, সো দ্যাটের জায়গায় লিখবো টু। আর সো দ্যাট থাকলে সো দ্যাট বাদ যাবে, সো দ্যাটের স্তরে রাখলাম টু, তারপরে সাবজেক্টও বাদ যায় এবং অক্সিলারি বা ক্যান কুড বা মে মাইট বাদ যাবে। মনে রাখতে হবে যে সো দ্যাটের পরে সাধারণত কী থাকবে আমাদের? সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, মে অথবা মাইট, এরা বাদ যাবে, এদের স্থলে টু হবে, তারপর যা আছে তাই। তাহলে টু আর্ন মানি। তারপরে হি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট হি কুড রিসিভ হায়ার স্টাডি। তাহলে কী হবে? হি ওয়েন্ট টু ঢাকা, সো দ্যাট বাদ যাবে, হি বাদ যাবে, কুড বাদ যাবে, তাহলে হবে কি? তাহলে টু রিসিভ হায়ার স্টাডি। তারপরটা খেয়াল রাখতে হবে যে এখানে আবার সো দ্যাট একসাথে নেই, সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো ডট ডট মানে মাঝখানে কোনো একটা ওয়ার্ড আছে। যদি এরকম হয় সো ডট ডট দ্যাট, তাহলে কী হবে? তাহলে সো এর পরিবর্তে হবে টু ডট ডট, আর দ্যাটের পরিবর্তে হবে টু। আর এরপরে যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ক্যান কুড, ওই যে ক্যান কুড প্লাস নট, এরা বাদ যাবে, পুরো এরা আসবে না এরা। তা যেমন শি ওয়াজ সো বিজি দ্যাট শি কুড নট মিট আস, মিট আস হবে, এটা হিজ না, আসলে এটা হবে মিট আস। তাহলে সো ডট ডট দ্যাট, তাহলে কী হবে? এটা শি ওয়াজ, সো জায়গা হবে কি টু, শি ওয়াজ টু বিজি, দ্যাটের রেস্ট হবে কি টু, সাবজেক্ট এবং ক্যান কুড নট বাদ যাবে, তাহলে টু মিট আস। এই তবে হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ওয়েক আপ টাইমলি। তাহলে এই যে আবার দ্যাট আছে, আবার সো আছে, তাই না? তাহলে কি করব? তাহলে হি ইজ টু লেজি, এটা বাদ যাবে, তাহলে টু হবে, সাবজেক্ট ক্যান নট কুড নট বাদ যাবে, তারপর যা আছে তাই, টু ওয়েক আপ টাইমলি। তারপরে নতুন নিয়মে চলে আসতাম, যে সো দ্যাট নিয়ম শেষ। এবার আমরা আসবো হচ্ছে এইরকম নিয়ম, যেমন ইট ইজ সাডেন প্লাস দ্যাট, তারপর যা খুশি তা থাকুক। তাহলে আমরা কী করবো? এই ইট ইজটা বাদ দিব আর দ্যাটটা বাদ দিব, আর এটার সাথে একটা অ্যালয় যুক্ত করবো, অর্থাৎ এখানে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের সাথে আমার অ্যালয় যুক্ত হবে। যেমন ইট ইজ সাডেন দ্যাট হি কলস মি অ্যাট নাইট, তাহলে কী হবে? তাহলে এটা হবে কি? সাডেনলি, SUDDEN, সাডেনলি হি কলস মি অ্যাট নাইট, হি কলস মি অ্যাট নাইট। তারপর একটা ইট ওয়াজ সার্টেন দ্যাট, তো দ্যাট বাদ যাবে, ইট ওয়াজ বাদ যাবে, সার্টেন হয়ে যাবে কি? তাহলে সার্টেনলি, CERTAINLY, সার্টেনলি আবু সাইদ ডাইড অন দি 6th July 2024। ইট ইজ অ্যাকচুয়াল দ্যাট বুকস আর আওয়ার গুড ফ্রেন্ডস, তাই না? এই যে ইট ইজ আবার অ্যাকচুয়াল আবার দ্যাট, তার মানে কী হবে? শুধু তাহলে অ্যাকচুয়ালি বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বা গুড ফ্রেন্ড দিছি না, বুকস আর আসলে আমাদের বেস্ট ফ্রেন্ড হয়, গুড ফ্রেন্ডস তো গুড তো কত ফ্রেন্ডসই আছে, আসলে বুক কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ডস হয়। হ্যাঁ, এই হলো আমাদের সাধারণত দ্যাট দিয়ে নিয়ম। ইট ইজ থাকলে ইট ইজ ডট ডট দ্যাট, যদি এরকম থাকে অ্যাডজেক্টিভ দিয়ে আর কি। হ্যাঁ, যেমন এর আগে আমরা একটা পড়ছিলাম আগের ক্লাসে, হু ইজ দ্যাট, দ্যাটের পরে যদি আমাদের হুইসে পরে ভার্ব থাকতো ওই সময়, কিন্তু এখানে কিন্তু দ্যাটের পরে কিন্তু ভার্ব নাই, ডাইরেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব আছে এখানে। তো তারপরে আমরা হয়ার দিয়ে করি, হয়ার দিয়ে আমাদের কিছু নিয়ম আছে। হয়ার যেমন ইট ইজ কলকাতা, হয়ার রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন, তাই না? আবার ইট ইজ ঢাকা, হোয়ার উই লিভ। এই ধরনের বাক্য যদি থাকে হয়ার দিয়ে, তাহলে আমরা এটা কীভাবে করব সেটা আমরা এখন দেখব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আরও কিছু সেন্টেন্স লিখলাম, যেখানে আমরা বলেছি যে হয়ার দিয়ে, শুধু হয়ার না, হয়ার, হোয়েন, হোয়েন দিয়ে বেশি লিখেছি আমরা। তো হয়ারটাকে শিখে নিই। দেখো, হয়ারের আগে যদি জায়গার নাম থাকে, প্লেসের নাম থাকে, তাহলে এর আগে ইট আর ওয়াজটা বাদ যাবে, হয়ার তো বাদ যাবেই। তাহলে আমরা এইটুকু আগে লিখে নিব, নজরুল ওয়াজ বর্ন, এটা আগে লিখে নিব যে নজরুল ওয়াজ বর্ন। তারপর যেহেতু কলকাতা একটা জায়গার নাম, তাহলে কলকাতাটাকে পরে নিয়ে আসবো, এই কলকাতা লিখব, এবং এই কলকাতার আগে একটা প্রিপোজিশন ইন নিব আমরা। যেহেতু স্থানের নামের আগে আমরা কি জানি যে অ্যাট বা ইন বসে, কিন্তু এখানে যেহেতু একটা স্থানের নাম বলা আছে তাই ইন নিয়ে নিব। যদি বলা থাকতো যে অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা, এরকম, হ্যাঁ, মানে আরেকটা যদি ছোট জায়গার নাম তারপর বড় জায়গার নাম, তাহলে ছোট জায়গাটার নামের আগে অ্যাট এবং বড় স্থান বা জায়গাটার নামের আগে ইন বসতো। কিন্তু এখানে একটা নামের কথাই বলা আছে, তাই কি হবে এখানে ইন কলকাতা। তা নজরুল ওয়াজ বর্ন ইন কলকাতা। তারপরটা ইট ইজ ঢাকা হোয়ার উই লিভ পিসফুলি। তাহলে আবার এই যে হোয়ারের আগে কি ঢাকা কথা বলা আছে, বা ঢাকার কথা বলা আছে, তাই না? তাহলে ইট ইজটা বাদ যাবে। তাহলে কি লিখবো আমরা? উই লিভ পিসফুলি। তারপরে এই যে ঢাকাকে পরে নিয়ে আসবে, তাহলে হবে কি ইন ঢাকা, অথবা উই লিভ ইন ঢাকা পিসফুলি, ওটা লিখলে হবে উই লিভ ইন ঢাকা পিসফুলি, তা লিখলেও হবে। এইবার আসো হোয়েন যুক্ত। হোয়েন যুক্ত সেন্টেন্সে, হোয়েন যুক্ত ক্লজে আগে হোক বা হোয়েনের পরে হোক, যেখানে হোক, যদি মানে ইট ইজ বা ইট ওয়াজ প্লাস টাইম থাকে, তারপরে যদি হোয়েন থাকে বা হোয়েন শুরুতেও থাকতে পারে, তখন ইট ইজ বা ইট ওয়াজ বাদ যাবে, এবং টাইমের আগে একটা নির্দিষ্ট ওয়ার্ড বসবে। সেটা হচ্ছে, যেমন যদি সাল হয় বা মাসের নাম হয় বা কোনো ঋতু হয়, তার আগে ইন বসবে। আবার যদি দিনের নাম হয়, দিন, বা মনে করো যে দিন বা কোনো দিবস, হ্যাঁ, সাধারণত এইগুলোর আগে তাহলে হবে আমার অন হবে। আর ছোট স্থান বা ছোট সময়, যেমন দিনের অনেকগুলো ভাগ, যেমন মর্নিং, ছোট সময় বা ছোট স্থান, যেমন অ্যাট মিরপুর, এই যেটা বললাম আর কি, একাধিক যদি সময় থাকে। তো ছোট সময় থাকলে তারা কি অ্যাট হবে। আর ভার্ব আইনযুক্ত হয়ে যদি সময় বোঝায়, যেটা আমরা শুরুতে করেছি যে হোয়েন দিয়ে করেছিলাম, হোয়েন হি ওয়াজ প্লেয়িং, তাহলে অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং হয়ে যাবে। ভার্ব আইনযুক্ত হয়ে যদি সময় বোঝায়, তাহলে হবে কি অ্যাট দ্য টাইম অফ। আর যদি বয়স বোঝায়, তাহলে হবে অ্যাট দ্য এজ অফ। এই রুলসগুলো আগে করতে পারতাম, কিন্তু এটা 3 নাম্বার ক্লাসে নিয়ে আসছি যাতে একসাথে যেন বুঝাইতে পারি। এটা আসলে অনেক বড় একটা ক্লাস হওয়া উচিত, ওই হোয়েনের উপরে অনেক কিছু হওয়া উচিত। তো যেহেতু বলছে ইট ওয়াজ 1975 হোয়েন শেখ মুজিব ওয়াজ কিল্ড, তাহলে দেখুন 1975 তাহলে কি, এটা আমাদের সাল কিন্তু, তাই না? তাহলে সালের আগে কি বসবে? সালের আগে অবশ্যই বসবে আমাদের ইন। তাহলে আমরা লিখতে পারি কি ইন, এই যে ইট বাদ ওয়াজ বাদ, ইন 1975, এটা কমা দিই আমরা, যেহেতু হোয়েনটা বাদ দিয়ে দিচ্ছি, তাই না? হোয়েনটা বাদ দিলে এখানটা কমা দিই, তারপর যা আছে তাই, শেখ মুজিব ওয়াজ কিল্ড। অথবা আমরা কি লিখতে পারি, শেখ মুজিব ওয়াজ কিল্ড ইন 1975, এটা আমরা লিখতে পারি। তারপর হচ্ছে ইট ইজ ফ্রাইডে হোয়েন উই গো টু মস্ক, তাহলে এটা ফ্রাইডে বলা আছে, এটা কি তাহলে দিনের মধ্যে বলতে, মানে তার আগে অন বসবে, তাহলে ইট বা ইজ বাদ যাবে, তাহলে হবে কি অন ফ্রাইডে, হবে কি অন ফ্রাইডে, কমা হোয়েনটা বাদ যাবে, তাহলে উই গো টু মস্ক, MOSQUE, মস্ক। তারপরে ইট ইজ উইন্টার নিঃসন্দেহে কি ঋতুর মধ্যে পড়ে, তাই না? তাহলে কি হবে এর আগে ইন উইন্টার, হোয়েন বাদ যাবে, তাহলে চাইলে কমা দিতে পারি, কমা দিলে ভালো আর কি। পিপল উইয়ার ওয়ার্ম ক্লথ মানে কি গরম কাপড় পরে তারা। তারপরে আই ভিজিটেড চট্টগ্রাম হোয়েন ইট ওয়াজ 2017, তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে হোয়েন যদি মাঝখানে থাকে, তারপর যদি সময়, তারিখ, ডেট উল্লেখ থাকে, তাহলে কী করবো, ওই একই নিয়ম, এগুলো বাদ যাবে শুধু। তাহলে লিখবো কি আই ভিজিটেড চট্টগ্রাম, CHATTOGRAM, চট্টগ্রাম। এই যে 2017 কে, এটা তারিখ, সাল বলছিলাম, সালের আগে কি বসে ইন, তাহলে ইন 2017। মাই ফ্রেন্ড গট ইল হোয়েন ইট ওয়াজ জানুয়ারি, তাহলে জানুয়ারি কিসের নাম? জানুয়ারি হচ্ছে মাসের নামের আগে কি বসে ইন বসবে, তাহলে মাই ফ্রেন্ড গট ইল,
তাহলে ইন জানুয়ারি। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই যে মাই ফ্রেন্ড গট ইল ইন জানুয়ারি, ঠিক আছে, কিন্তু এটা তাই না, এখানে কিন্তু একটা বিষয় আমরা অ্যাড করি নাই, সেটা দিন বা দিবস তারিখ সাথে। যেমন উই অবজার্ভ পহেলা বৈশাখ অন উই অবজার্ভ পহেলা বৈশাখ হোয়েন ইট ইজ 14 এপ্রিল, তাই না, 14th এপ্রিল। তাহলে কি হোয়েন ইট ইজ 14, তাহলে কি অন দি 14th এপ্রিল, উই অবজার্ভ পহেলা বৈশাখ অন দি 14th এপ্রিল আর কি, এইভাবে। তো আমরা যদি লিখি নাই তো তোমার এগুলো মনে রাখতে হবে। তারপর আমরা আরও কয়েকটা উদাহরণ লিখতে চাই, কারণ যে এখানে কিন্তু আমাদের বাকি আছে বয়স, সময়, তারপর হচ্ছে কাজ, এগুলো তো আমাদের একটু উদাহরণে করে দেখাতে হবে। তাহলে আমাদের কোনোটাই আসলে অবহেলা করা উচিত নয়, এই জন্য আমরা লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু এখানে আরও 3টা বাক্য লিখেছি, বেশি আর উদাহরণ লিখবো না এখানে, বিশেষ করে এটার ক্ষেত্রে। যেমন হোয়েন ইট ইজ 21 ফেব্রুয়ারি উই অবজার্ভ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে হোয়েন যুক্ত কি এখানে কিন্তু তারিখ দেওয়া আছে, আর তারিখের আগে আমাদের বলছেন কি অন হবে, তাহলে হবে কি অন, একটা দিন নিয়ে নিব আমরা, হ্যাঁ, অন দি 21 ফেব্রুয়ারি, এখানে মনে দি থাকতো আর কি, ইট ইজ দ্য 25 ফেব্রুয়ারি। তারপর যা আছে তাই, উই অবজার্ভ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তারপরে হি ভিজিটেড কক্সবাজার হোয়েন হি ওয়াজ 70, তাহলে হোয়েন হি ওয়াজ 70, এটা কিন্তু কী বোঝাচ্ছে আমাদের বয়স। আমরা বলছি কি যে কার যদি বয়স বোঝায়, বয়স বোঝালে কী হবে, অ্যাট দ্য এজ অফ হবে। তা যদি বয়স বোঝাচ্ছে তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হি ভিজিটেড কক্সবাজার। এবার এখানে হোয়েন বাদ হি বাদ ওয়াজ তার হবে, তার আগে হবে কি অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ 17, ওকে। হি স্টার্টেড ড্রাইভিং কার হোয়াইল ইট ওয়াজ রেইনিং। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে আমি হোয়াইল লিখেছি, তাই না, হোয়াইল বা হোয়েন যেটাই থাকুক কিনা দেখতে হবে এরপর আমার কন্টিনিউয়াস টেন্স আছে কিনা, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে কিনা। যদি থাকে তখন আমি কী লিখবো, সময় বোঝাচ্ছে তাহলে লিখবো কি অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ। তাহলে কী লিখবো, হি স্টার্টেড ড্রাইভিং কার, এরা সব বাদ গিয়ে কী হবে, অ্যাট দ্য টাইম অফ রেইনিং, অথবা অ্যাট রেইনিং, শুধু অ্যাট লেখলেও হয়ে যায়, অথবা ডিউরিং রেইনিং লেখলেও হয়ে যায়। তারপর আমরা আমাদের আরও কিছু রুলস বাকি রয়েছে, সেগুলো অবশ্যই আমরা লিখব। যেমন আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের আরও কয়টা রয়েছে, সেগুলো আমরা লিখে তারপর আমাদের এই পর্বটা আমরা এখানে শেষ করে দিব। সাধারণত এর মধ্যে আমাদের পরীক্ষা থাকে, এর বাইরে যেগুলো আনকমন থাকে সেগুলো আমরা মডেল থেকে কয়েকটা নিয়ে আমরা প্র্যাকটিস করি, আমরা দেখিয়ে দিব। তো চলো না আমরা আর কয়েকটা রুলস লিখি। আজকের ক্লাসের লাস্ট কয়েকটা বাক্য আমরা অলরেডি এখানে লিখে ফেললাম, সেটা আমরা দেখি। যেমন হি নোজ দ্যাট বাংলাদেশ উইল বি এ প্রসপারাস কান্ট্রি, তাহলে এখানে হি নোজ দ্যাট, তখন দেখবো হি নোজ দ্যাট, উই নো দ্যাট, আই নো দ্যাট, উই থিঙ্ক, এগুলো আমরা বাদ দিয়ে দিব, শুধু পরেরটুকু লিখবো। তাহলে হয়ে যাবে কি আমাদের যে বাংলাদেশ উইল বি এ প্রসপারাস কান্ট্রি। তারপরটা আছে উই হোপ দ্যাট হি উইল কাম রাউন্ড সুন, তাহলে উই হোপ বাদ দিয়ে দিব, দ্যাটও বাদ, শুধু কি লিখবো, হি উইল কাম রাউন্ড সুন, হি উইল কাম রাউন্ড সুন। তারপরটা আই নো হাউ আই ক্যান সলভ দ্য সাম, তাহলে হাউ আছে, আই ক্যান, তাই না, তাহলে এদেরকে বাদ দিয়ে শুধু হাউটা থাকবে, এখানে আবার হাউটা বাদ দিব না, এটা লিখবো এইভাবে, আই নো হাউ, তারপরে টু দিয়ে দিব, হাউ টু সলভ দ্য সাম, শেষ। হাউর পর যদি দেখি যে ক্যান বা কুড, তাহলে হাউটা বাদ না দিয়ে সাবজেক্টটা আর অক্সিলারি ভার্বটা বাদ দিলেই হয়ে যাবে, টু বসাই দেবো জাস্ট। আই নো হোয়াট হিজ নেম ইজ, এখানে আমরা ডব্লিউএস ওয়ার্ডের অক্সিলারি ভার্বটা বাদ দিলে হয়ে যাবে, আই নো হিজ নেম, আমি তার নাম জানি। তারপরটা শি নো হোয়ার আই ওয়াজ বর্ন, তার মানে এখানে হোয়ারটা বাদ দিব আর ওয়াজ বর্ন বাদ দিব, তো বর্ন এটা ডাইরেক্ট চেঞ্জ হয়ে যাবে, শি নোজ, এখানে একটা এস যুক্ত হবে, শি নোজ মাই বার্থ প্লেস, এইভাবে হয়ে যাবে, পুরো চেঞ্জ একেবারে। এরকম আরও কিছু কিছু জটিল নিয়ম আছে যেটা আমরা পরবর্তীতে মডেল কোশ্চেন আকার যেগুলো থাকে না, সেখান থেকে আমরা প্র্যাকটিস করে দেখাবো অনেক কঠিনগুলো। এবং আপনাদের কাছে যেগুলো মনে হচ্ছে অনেক কঠিন, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে একটা ক্লাস তৈরি করতে। আজকের এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এখানে যে তথ্যগুলো আপনারা দেখলেন,
কার কাছে কোনটা মিসিং মনে হচ্ছে। সেই তথ্যগুলো আপনারা পূর্বের ক্লাসগুলো দেখলে আশা করি মিসিংটা আর থাকবে না। তো আমরা আজকে এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমাদেরকে ইন্সপায়ার করবেন। এই জন্য অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আজকে এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।